ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। প্রভু যীশু খ্রিস্টের দয়ায় আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, এবং ঈশ্বর আশা করি আপনাদের প্রত্যেকের হৃদয়ে অপার শান্তি দিয়েছেন এবং আপনারা বিশ্বাসে স্থির আছেন ঈশ্বরে। আমি আচার্য পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের সেবক, আবার একবার ঈশ্বরের পবিত্র মধুর সুন্দর বাক্য আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আপনাদের আত্মার সেবার জন্যে, আপনাদের হৃদয়ের পরিতৃপ্তির জন্যে। আজকে একটা ছোট্ট এক্সপেরিমেন্টের কথা বলি। এক্সপেরিমেন্টটা কিন্তু খুব অর্থবোধক, অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড। কীরকম না, ধরুন একটা পাত্রে জল ভর্তি করে, বেশ খানিকটা জল দিয়ে ভর্তি করে বাকিটা খানিকটা খালি রাখা হলো, লম্বাটে একটা পাত্র, বিকার, তাতে মাথার দিকে বেশ খানিকটা খালি রাখা হলো, তলায় খানিকটা জল দিয়ে ভর্তি করা হলো, এবং একটা ফ্রগ বা একটা ব্যাঙকে সেই পাত্রের জলে ছেড়ে দেওয়া হলো। এবারে সেই ব্যাঙটাকে ছেড়ে দেওয়ার পর আমরা যদি কোনোভাবে বাইরে থেকে সেই জলটাকে গরম করতে শুরু করি, এখন ব্যাঙ কিন্তু ঠান্ডা জলের প্রাণী, উষ্ণ জলে কিন্তু ব্যাঙ থাকতে পারে না। তো আমরা যদি ধীরে ধীরে অল্প অল্প করে সেই জলটাকে গরম করতে শুরু করি, তো দেখা যাবে যে যেমন যেমন জলের টেম্পারেচার বাড়ছে, নিজের শরীরকে ফুলিয়ে ছোট করে অ্যাডজাস্ট করে কিন্তু সেই ব্যাঙটা সেই টেম্পারেচারটার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে। এরকম করতে করতে যখন টেম্পারেচার বয়লিং পয়েন্টে পৌঁছে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, তখন সেই ব্যাঙটার এই বর্ধিত টেম্পারেচারের সঙ্গে, এই গরমের সঙ্গে, এই হিটের সঙ্গে খাপ খাইয়ে নেবার তার যে ক্ষমতা, সেটাও শেষ হয়ে যাবে এবং সে তখন চেষ্টা করবে লাফিয়ে পালাতে। কিন্তু দেখা যাবে যে সেই সময় সেই গরম জলের ভেতর থেকে লাফ দেবার চেষ্টা করেও পারছে না, বারবার চেষ্টা করছে কিন্তু পারছে না। কেননা তার শরীরে যে সঞ্চিত এনার্জি ছিল, সেই এনার্জিটা এতক্ষণ ধরে যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে জলের তাপমাত্রা বাড়ছিল, তখন সেই এনার্জিটাকে খরচা করে সে সেই তাপমাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নেবার, অ্যাডজাস্ট করে নেবার, কম্প্রোমাইজ করে নেবার একটা চেষ্টা করে গেছে। ফলে কী হয়েছে, তার দেহের ভেতর সঞ্চিত সমস্ত শক্তি বিনষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ফলে এখন যখন চরম পরিস্থিতি, মৃত্যুজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন সে চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে যেতে পারছে না, এসকেপ করতে পারছে না, পালাতে পারছে না। নাও হোয়াট ডাজ ইট টিচ আস? আমাদের জীবনে এটা কী শিক্ষা দেয়? সেই শিক্ষাটা আমাদের ভীষণ ভীষণ প্রয়োজনীয় শিক্ষা। সেটা কি না, যখন আমাদের জীবনে অল্প অল্প করে পাপ প্রবেশ করতে শুরু করে, তখন ধরুন এই জলের পাত্রটা হচ্ছে এই পৃথিবী, তার ভেতরে বসে থাকা ব্যাঙটা হচ্ছে আমি, আপনি, আর জলটা গরম হচ্ছে পাপের দ্বারা, টেম্পারেচার বাড়ছে। এক্সটার্নালি পাপ আমাদের জীবনে একটু একটু করে প্রবেশ করতে শুরু করলো, জলের টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ আমাদের বাতাবরণ ধীরে ধীরে পাপময় হয়ে পড়ছে, একটু একটু করে পাপ মিশছে জীবনে। তখন যদি আমরা আমাদের প্রচেষ্টাটাকে রাখি যে অ্যাডজাস্ট করে নিই, কম্প্রোমাইজ করে নিই, মিলিয়ে জুলিয়ে চলি পাপের সাথে, চলবো, তারপর একটা সময় আসবে যখন সেই পাপের বোঝা অসহ্য হয়ে যাবে। জল যেমন খুব গরম হয়ে গেছিল, ব্যাঙ আর থাকতে পারছিল না, তেমনি পাপের বোঝা অসহ্য হয়ে যাবে, আর সেখানে আমি থাকতে পারবো না। তখন কী করবো? পালাবার চেষ্টা করব, ট্রাই টু ফ্লি। কিন্তু আমাদের সারা জীবনের সব কিছু, সব এনার্জি আমরা তো পাপের সঙ্গে কম্প্রোমাইজ করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য একটু 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 করে খরচা করে ফেলেছি। তাই শেষ পর্যন্ত যখন পাপ এসে আমাদেরকে আটকাবে, পাপ এসে যখন আমাদের ধ্বংস করার চেষ্টা করবে, চরম টেম্পারেচার নিয়ে নেবে, তখন আর সেখান থেকে পালানোর মতো ক্ষমতা আমাদের থাকবে না। তাই ব্যাঙের কাছ থেকে আমাদের শিখতে হবে যে কখন পালাতে হয়। জল বেশি গরম হয়ে যাওয়ার আগেই এবং আমার শরীরে শক্তি থাকতে থাকতেই পালাতে হবে। আমি যদি শেষ পর্যন্ত অপেক্ষা করি যে কতটা সহ্য করতে পারি দেখি, কতটা কম্প্রোমাইজ করতে পারি দেখি, তাহলে মৃত্যু অনিবার্য। তাই জন্যে আমরা যদি দেখি যে তিমথিওকে পল কি অ্যাডভাইস দিয়েছিলেন, 2 তিমথিও 2:22 যে ফ্লি ইউথফুল প্যাশনস, মানে তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো, এবং যাহারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। অর্থাৎ তিমথিও যখন ইয়াং, খুব বেশি পাপ তখনও জীবনে প্রবেশ করেনি, জল তখনও খুব বেশি গরম হয়নি, তখনই তিনি তিমথিওকে বলেছেন ফ্লি, পালিয়ে যাও, যৌবনকালের অভিলাষ থেকে পালিয়ে যাও, এবং সূচির হৃদয়ে যারা প্রভুকে ডাকে সে ধরনের ভালো জায়গায়, ভালো পরিস্থিতিতে গিয়ে থাকো। এই
পাপময় পরিস্থিতির মধ্যে কখনো থেকো না। তাই পাপ অল্প থাকতে থাকতে বেশি জীবনকে আঁকড়ে ধরার আগেই পালিয়ে যাও। গেট অ্যাওয়ে, ফ্লি। ব্যাঙের মতো শক্তি নিঃশেষ হওয়া অবধি অপেক্ষা করো না। আবার 1 কোরিন্থীয় 6:18 পদে সেখানেও এরকম কথা বলা আছে, ফ্লি ফ্রম সেক্সুয়াল ইমোরালিটি। হ্যাঁ, আবার 1 কোরিন্থীয় 10:13 পদেও বলা হয়েছে যে নো টেম্পটেশন হ্যাজ ওভারটেকেন ইউ ইজ নট কমন টু ম্যান। যে মানুষের প্রতি যা ঘটে সেসব জিনিসই সেসব পরীক্ষায় আমাদের প্রতি ঘটে। গড ইজ ফেথফুল অ্যান্ড হি উইল নট লেট ইউ বি টেম্পটেড। তিনি, ঈশ্বর আমাদেরকে পরীক্ষায় ফেলতে চান না। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমরা জল যত গরম হবে আমি তত অ্যাডজাস্ট করে নেবো, আমি পাপের সঙ্গেই মিলেমিশে ঠিক থাকবো, তাহলে দোষটা আমাদের। তাই সবসময় মনে রাখতে হবে। আর একটা পদ দেখে নিই, যাকব 4:7 সেখানে বলা হচ্ছে যে সাবমিট ইউর সেলফ দেয়ারফোর টু গড। নিজেকে ঈশ্বরের চরণতলে সমর্পণ করো, ঈশ্বরের হস্তে সমর্পণ করো। রেজিস্ট দ্য ডেভিল, শয়তানকে ঠেকাও, শয়তানকে প্রতিরোধ করো। অ্যান্ড হি উইল ফ্লি ফ্রম ইউ, এবং সে তোমার থেকে পালিয়ে যাবে। তাই আমরা যদি গরম জলটাকে প্রতিরোধ না করতে পারি, তাহলে আমরা নিজেরা সেখান থেকে পালিয়ে বেরিয়ে চলে যেতে পারি, ব্যাঙ যেটা করতে পারত। তাই পাপ যখন ধীরে ধীরে আমাদের জীবনে প্রবেশ করে, আমরা যখন বুঝতে পারি যে ধীরে ধীরে আমাদের বাতাবরণটা গরম জল হয়ে উঠছে, পাপময় হয়ে উঠছে, পাপের আগুনে উষ্ণ হয়ে উঠছে, তখন সেটা আমাদের ক্ষমতার সীমা বা আমাদের সকল ক্ষমতাকে শেষ করে দেওয়ার আগেই আমাদের সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, পালিয়ে যাওয়া উচিত। সেই বোকা ব্যাংকটার মতো শেষ পর্যন্ত অপেক্ষা করে তারপরে পালানোর সব রাস্তা বন্ধ করে বোকার মতো মৃত্যুবরণ করাটা উচিত নয়। আমাদেরও বোকার মতো পাপে নিমজ্জিত হয়ে নরকে যাওয়ার রাস্তা খুলে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। ঈশ্বর আপনাদের প্রত্যেককে কল্যাণ করুন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন, এবং আপনাদেরকে সেই শক্তি, ক্ষমতা, সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই বোধ শক্তি দিন যেন কখনো পাপে পতিত না হন, পাপ থেকে যেন পালাতে শেখেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমিন, আমিন, আমিন।